চলো। তো এই যে তেল আচার করার জন্য এরকমভাবে আমগুলো কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আমগুলো কেটে নিয়েছি, এখন ধুয়ে তুলে রাখবো। এখানেও তাই, এই যে লবণ নিয়েছি, লবণ দিয়ে দিলাম প্রথমে, পরিমাণ মতো হলুদ। তেল আচারটাও তাই সুন্দর করে মাখিয়ে নেব। তো এই যে মাখানো হয়ে গেছে লবণ হলুদ দিয়ে, এটা তেল আচার করব। চলো, তো এই যে লবণ হলুদ দিয়ে মাখানো আমটা আমি এবার এখানে রোদে দিয়ে নেব। খুব একটা রোদ এখন আসেনি, এরকমভাবে রোদে দিয়ে নিচ্ছি। এগুলো দিয়ে তেল আচার বানাবো। তো সেই দিনকে আমি তেল আচার করার জন্য এই যে আমগুলো শুকিয়ে রেখেছিলাম, তো পরের দিন চলে এসেছি আমি তেল আচার বানানোর জন্য। তো দেখো আমগুলো কেমন হয়ে শুকিয়েছে, তো খুব একটা বেশি শুকায়নি, ঠিকঠাকই আছে। রোদে নিয়েছিলাম, তো এরকম হয়েছে। তো চলো এবার তেল আচারটা শুরু করে দিই। আজকের ভিডিওটা সবাই দেখতে থাকো, সঙ্গে থাকো। সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো তেল আচার করার জন্য তো আমটা প্রথমে শুকিয়ে নিয়েছিলাম লবণ হলুদ দিয়ে, আর এবার কিছুটা মশলা করে নেব। তো চলো দেখে নাও কী কী মশলা করছি। মশলাটা করব তো কী কী নিয়েছি দেখো, এখানে মৌরি আছে, মেথি, এখানে সর্ষে আর দুটো শুকনো লঙ্কা। তো এইটা একটু শুকনো খোলায় ভালো করে পেস্ট করে নেব, ভালো করে বলতে আধ ভাঙা করে পেস্ট করে নেব। তো চলো এটাকে আগে ভেজে নিই। তো দেখো তার জন্য আমি প্রথমে গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি, শুকনো লঙ্কাটা দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কাটা ভেজে নেব মশলা করার জন্য, যেরকম আর কি করি প্রত্যেক দিনই। তো তারপরে বাদ বাকি মশলাগুলো ভাজবো। তো এটা হয়ে গেছে, এবার দিয়ে দেবো হচ্ছে মৌরিটা, মৌরি আর মেথি। এবার দিয়ে দিচ্ছি মেথি। তো মেথি মৌরিগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সর্ষেটা। এই যে সর্ষেটাও দিয়ে দিলাম, মেথি মৌরি আর সর্ষে। তো এবার আমি নামিয়ে নেব। হয়ে গেছে, দেখতেই পাচ্ছ সুন্দর সেন্ট বেরিয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। তো এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল, তেল আচার করব বলে। তো তেলটা ভালো করে এবার ফুটিয়ে নেব। তো তেল আচার করার জন্য আমি তেলটা এবার ভালো করে ফুটিয়ে নেব। কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো, ফুটিয়ে তারপরে আমি হচ্ছে ঠান্ডা করে নেব। তো চলো তেলটা ততক্ষণ ফুটুক, আর এদিকে আমি মশলাটা বেটে নিই। তো এই যে মশলা তো ভেজে নিয়েছি, এবার মশলাটাকে আমি গুঁড়ো করে নেব। দেখতেই পাচ্ছ খুব একটা কিন্তু সর্ষেটা আমি ভাজা ভাজা করিনি, জাস্ট দিয়েছি তারপরেই নামিয়ে নিয়েছি। তো সুন্দর এমনি সেন্ট বেরোচ্ছে। তো চলো মশলাটা এবার আমি গুঁড়ো করে নিই। আর এইভাবে একবার তেল আচার বানিয়ে দেখো, তোমাদের খুবই ভালো লাগবে খেতে। পাচ্ছ তেলটা গরম হয়ে গেছে, কি সুন্দর ধোয়া উঠছে। তো আর একটুখানা তেলটাকে ফুটিয়ে নেওয়ার চেষ্টা করব, দেখা যাক। তো তারপরে নামিয়ে নেব। আর হয়ে গেছে, এবার আমি তেলটাকে ঠান্ডা করে নেব। আর এদিকে এই মশলাটা বেটে নেব। তো এই যে মশলাটা আমার গুঁড়ো করা হয়ে গেছে, সুন্দর করে দেখো আধ ভাঙা করে গুঁড়ো করে নিয়েছি।
তো এবার আমটাকে মাখিয়ে নেব। তো এখানে আমগুলো আমি নিয়ে নিচ্ছি, তো সুন্দর করে মাখাবো। এই যে আমগুলো নিয়ে নিলাম, এবার আমের মধ্যে এই মশলাগুলো দেব। এখানে তো এই যে মশলাগুলো দিয়ে নিলাম। তো এবার উপর থেকে মশলাগুলো দিয়ে নিলাম। তো এবার এর মধ্যে একটু তেল অ্যাড করব। তো যে তেলটা আর কি গরম করলাম সেই তেলটাই নেব এখান থেকে। তো নিয়ে নিয়েছি, এবার তেলটা আমি দিয়ে দেবো। দেখো, দিয়ে ভালো করে মশলাটা দিয়ে মাখাবো। তো তেলটা আমার দেওয়া হয়ে গেছে, এবার সুন্দর করে মেখে নেব আমটাকে। মশলা, তেল আর আমটাকে সুন্দর করে দিয়ে মেখে নিচ্ছি। তো এরকমভাবে হাত দিয়ে ভালো করে মাখলে বেশি ভালো হয়। তো তারপরে কিছুক্ষণ রেখে দেব। তো দেখতেই পাচ্ছ আমগুলোকে মশলা আর তেল দিয়ে সুন্দর করে মেখে নিয়েছি। তো এবার আমার ওদিকে গরম তেলটাও ঠান্ডা হয়ে গেছে, এবার আমি বয়ামের মধ্যে এগুলো পুড়ে নেব। তো চলো বয়ামের মধ্যে এগুলো পুড়ি। তো এই যে একটা ছোট্ট বয়াম নিয়েছি, তো এর মধ্যে একে একে আমগুলো দিয়ে দেবো। তো এক এক করে আমগুলো এবার দিয়ে নিচ্ছি। সবসময় আচার কিন্তু কাচের বয়ামে রাখাই ভালো। তো দেখতেই পাচ্ছ কি সুন্দর লোভনীয় হয়েছে, অনেক সুন্দর লাগছে দেখতে। তো মশলাগুলো এবার আমি সুন্দর করে দিয়ে দেব। দেখো সব আমটা আমি পুড়ে নিয়েছি। তো এবার উপর থেকে কটা কাঁচা পাকা লঙ্কা দিয়ে নেব আমি। কাঁচা পাকা লঙ্কা দিলে আর কি আচারটা বেশি ভালো লাগে খেতে। আমার জারটা খুব একটা বড় না, ছোটই, তো তার জন্য একটু অসুবিধা হচ্ছে। তো এরপরে কাঁচা পাকা লঙ্কাটা আমি দিয়ে দিলাম, মানে ডাকর ডাকর লঙ্কাগুলো দিয়ে দিলাম। তো এই যে লঙ্কাগুলো আমি দিয়ে নিয়েছি, এবার আমি তেলটা দিয়ে দেব। তো আমি এবার তেলটা দিয়ে নিচ্ছি। তেলটা কিন্তু আমার হালকা গরম আছে আর হালকা ঠান্ডা। তো এই অবস্থাতেই তেলটা দিচ্ছি। দিয়ে সুন্দর করে রেখে দেব। তারপরে মাঝে মাঝে রোদে দিতে হবে। তারপরে সারা বছরের জন্য রাখা যাবে এরকমভাবে করেই, কিন্তু মাঝে মাঝে রোদে দিতে হবে। তো দেখো আমি তেলটা দিয়ে নিয়েছি, আর কেমন হয়েছে দেখতে দেখো। তো তেল দিয়ে দিয়েছি আচারে, আর দেখো কেমন সুন্দর লাগছে। এই যে দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর তেল আচার হয়ে গেছে রেডি করা। তো এরকমভাবেই রোদে দিতে হবে।
রোদে দিয়ে দিয়ে রাখতে হবে। তো তেল আচার বা আম তেল আমার রেডি হয়ে গেছে। তো এই যে আমার আম তেল রেডি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করো, ভালো লাগলে পাশে থেকো, লাইক সাবস্ক্রাইব আর বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে দিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা ভিডিওতে। টাটা সবাইকে, আর অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না। তো চলো ভিডিওটা এই পর্যন্তই করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে অনেক অনেক ভালোবাসা। আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করো, আর কে কে এরকমভাবে আচার বানাও সেটাও জানিও। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা ভিডিওতে। আমার ছোট্ট এই ভিডিওটা তোমাদেরকে শেয়ার করলাম। টাটা।